জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট রাজধানীর উত্তরা। স্বৈরাচারের বিরুদ্ধে শক্ত দুর্গ গড়ে তুলেছিল ছাত্র জনতা। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করায় দিতে হয় কত প্রাণ, বুলেটের আঘাতে হয় কত অঙ্গহানি। ২রা সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম সহ ১৯ জনকে একটি হত্যা মামলার আসামি করা হয়। ৩ মাস পর কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গত বুধবার রাতে আনা হয় উত্তরা পূর্ব থানায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কৌশলে থানা থেকে পালিয়ে যান শাহ আলম। খুনের আসামিকে পরিকল্পিতভাবে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ স্থানীয় ছাত্র জনতার। এর প্রতিবাদে শুক্রবার বা জুমা উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। কেউ এর দায় এড়াতে পারে না, না ওসি দায় এড়াতে পারে, না হচ্ছে এসআইরা দায় এড়াতে পারে। কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর দ্রুততম সময়ের মধ্যে শাহ আলমকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের আশ্বস্ত করতে আসেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান। জানান, ইতোমধ্যে ১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। আসামিকে পালাতে কারো ন্যূনতম সহযোগিতার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না। এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব। এ ঘটনায় উত্তরা পূর্ব থানার এএসআই মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।